নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দিন আসে দিন যায়, মাস আসে মাসও চলে যায়, ঠিক এইভাবেই একটি গোটা বছর চলে যায়। আর আমাদের থেকে চলে যায় সেই ফেলে আসা দিনগুলি, কেবল থেকে যায় সেই ফেলে আসা দিনগুলি স্মৃতি। সে স্মৃতি ভালোই হোক বা দুঃখেরই হোক না কেন, আমাদের তা সর্বদাই মনে থেকে যায়। কিন্তু আমাদের আশা কখনোই মেটে না। নতুন কিছু হবার আশা, নতুন করে বাঁচবার আশা নিয়েই আমরা অপেক্ষা করে থাকি নতুন বছরের। নতুন বছর মানে আমরা এক স্টেপ এগিয়ে গেলাম। ঠিক যেভাবে আমরা এক স্টেপ এগাবো 2024 কে বিদায় দিয়ে 2025 কে আমরা স্বাগত জানাবো, সেই দিকে আমরা একটি স্টেপ এগিয়ে যাব। তবে এগোনোর আগেই আমাদের ইচ্ছে তো সবারই হয় যে সামনের যে বছরটি আসে সেই বছরের দিনগুলি আমাদের জন্য কেমন যাবে তা জানবার। দেখুন, তা তো জানেন কেবলই মাত্র ঈশ্বর। পাই টু পাই সেই সমস্ত কিছু জানে, কিন্তু কিছুটা জানাতে পারে, কিছুটা আন্দাজ দিতে পারে যারা জ্যোতিষ শাস্ত্র জ্ঞাতা ব্যক্তি রয়েছেন তারা। আপনি নিজে যদি একজন তুলা রাশির ব্যক্তি হন, তাহলে আজকে এই ভিডিওতে এসে আপনি কিন্তু ঠিকই করেছেন। কারণ 2025 এই বছরটি আপনারা কেমন কাটাবেন ঠিক সেটি ডিটেলসে আপনাদের উদ্দেশ্যে জানানোর জন্যই এই ভিডিওটি আপনাদের জন্য প্রস্তুত করা। কেবল বলবো, পজিটিভ মাইন্ড নিয়ে ভিডিওর প্রত্যেকটি কথা আপনারা শুনুন। এর কারণ 2025 আপনাদের জন্য পজিটিভ হয়েই আসতে চলেছে। তুলা রাশির ব্যক্তি, আপনাদের কুণ্ডলিতে যোগকারক গ্রহ হলেন শনিদেব। সে 30 বছর পরে আপনাদের ষষ্ঠ ঘরে এসে প্রবেশ করবেন। মানে শনিদেব সে 2.5 বছর পরে রাশি পরিবর্তন করছেন। আর ভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি, সে আপনাদের ভাগ্য ঘরে প্রবেশ করবেন। তুলা রাশি আপনাদের ভাগ্য ঘরে বৃহস্পতি যে প্রবেশ করবেন তাও 12টি বছর পরে। আর 18 বছর পরে রাহু, সে আপনাদের পঞ্চম ঘরে প্রবেশ করবে। এবার এই যে তিনটি, এমনকি কেতুও, সেও কিন্তু আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে। তাহলে এই তো হলো 4টি ভারী গ্রহ। এই 4টে ভারী গ্রহ নিজেরা যখনই এত বড় পরিবর্তন করবেন, তার মানে আপনাদের জীবনের পরিবর্তন তারাই কিন্তু করে ছেড়ে দেবে। তুলা রাশির ব্যক্তি 2024 সাল আপনাদের কিন্তু মিশ্রিত কেটেছে। তখন খুব ভালো না, আবার খুব খারাপ পরিস্থিতিতে পড়েছেন তা নয়, মধ্যম। আর্থিক অবস্থাও আপনাদের মধ্যম। তবে হ্যাঁ, বেশ কিছু তুলা রাশির ব্যক্তি আপনারা কিন্তু চাকরি পেয়েছেন। তবুও আপনাদের লাইফে যে স্টেবিলিটি সেটি কিন্তু আসেনি। সবচেয়ে বড় অশান্তি আপনাদের মধ্যে গিয়েছে, বা এখনো আপনারা সেই অশান্তির মধ্যেই চলছেন, সেটি হলো মানসিক অশান্তির মধ্যে দিয়ে কিন্তু আপনারা চলছেন। আর খরচের কথা যদি বলতে যাই, তাহলে আপনাদের মনেই দুঃখ দেওয়া হয়ে যাবে। খরচ তো আপনারা নিজেরাই জানেন যে কি হারে আপনাদের হয়ে চলছে। 2025 এই বছরটি একেবারেই আলাদা হতে চলেছে। এই বছর শুরু হওয়ার 2 থেকে 3 মাসের মধ্যেই আপনাদের কেরিয়ার জীবনে কিছু তো ভালো ঘটবেই। এই সময় চাকরি হবার কিন্তু দারুণ যোগ দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, এপ্রিল থেকে যে জুন মাস, এই সময় আবার আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনার অফিসের কোন সিনিয়র বা আপনার অফিসের স্টাফ, এমনকি বস
আপনাকে কিন্তু সমস্যা দিতে পারে। তাই আগে থেকে যদি আপনারা সতর্ক থাকেন তাহলে কোনো সমস্যায় আপনাদেরকে কিন্তু পড়তে হবে না। 15ই মের আগে শরীর নিয়ে আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে, তাও পেটের ব্যাপারে, লিভারের ব্যাপারে, স্টমাকের ব্যাপারে কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে দেখা যাচ্ছে। ওষুধপত্রের পিছনে আপনাদের কিন্তু খরচ হবে। 30শে মার্চের পরে বিদেশে যাবার যোগ কিন্তু স্পষ্ট রূপে দেখা যাচ্ছে। বাইরে পড়াশোনা যাদের করার ইচ্ছে রয়েছে, বিগতকালে কেবল বাধাই পাচ্ছিলেন যারা, বাইরে পড়াশোনা করবার সুযোগ কিন্তু আপনাদের এই 2025 সালেই আসবে। 2025 সাল বহু স্বপ্ন আপনাদের পূরণ তো করবে। তার মধ্যে একটি স্বপ্ন হলো বিদেশে যাবার স্বপ্ন, বিদেশে চাকরি পাবার স্বপ্ন, বিদেশে গিয়ে পড়বার স্বপ্ন। এই স্বপ্ন কিন্তু আপনাদের পূরণ হবে। গোটা বছরই কম বেশি আপনারা এর জন্য অপরচুনিটি কিন্তু বারবারই আপনারা আসতে দেখবেন। যারা জ্যোতিষ বা অকাল্ট বিষয়ে যুক্ত হতে চান, 15ই মের মধ্যেই আপনারা কিন্তু তা করতে পারেন যদি ইচ্ছে থাকে। আর যারা জ্যোতিষ পেশায় আগে থেকেই রয়েছেন, যারা তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করেন, 15ই মে 2025 পর্যন্ত যথেষ্ট জ্ঞান আপনারা এই বিষয়ে কিন্তু সঞ্চয় করে নিতে পারবেন। যারা রিসার্চ করছেন, 15ই মের মধ্যেই আপনারা নিজেদের রিসার্চটি কমপ্লিট করে ফেলতে পারবেন। বা যারা রিসার্চ করবার চেষ্টা করছেন তারা কিন্তু এই অপরচুনিটি আপনারা 2025-এর 15ই মের মধ্যেই পেয়ে যেতে পারেন। দেখুন, মঙ্গলের তীব্রতা তো সবার মধ্যেই এই বছরে থাকবে। তাই আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, সেখানেই আপনি খুব উদ্যমী এবং আপনার কাজের মধ্যে তীব্রতা কিন্তু বাড়বে। তবে যে কোনো ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষমতা কিন্তু 15ই মের পর থেকে আপনাদের বেশি দেখা যাচ্ছে 15ই মের আগের থেকে। যে কোনো বড় সিদ্ধান্ত যদি আপনাদেরকে নিতেই হয় তাহলে তা আপনারা 15ই মে 2025-এর পরে নিন, তাহলে শুভ কাজে কোনো রকম কোনো বাধা আপনাদের আসবে না। 15ই মের পরে বহু তুলা রাশির ব্যক্তি আপনাদের কিন্তু বিবাহর কথা ফাইনাল হবার কথা, বা এই সময়ের মধ্যে বিবাহই আপনাদের কিন্তু হয়ে যাবে। তা 15ই মের পর থেকে গোটা বছরই বিবাহের সুযোগ কিন্তু ভালো মতোই দেখা যাচ্ছে। সন্তান নেবার জন্য শুভ সময় হলো 15ই মে পরে। তবে বলবো, পঞ্চম ঘরে রাহুদেব 18ই মে থেকে প্রবেশ করবেন, তাই মেডিকেলের সাহায্য একটু বেশি আপনাদের লাগতে পারে। তবুও সন্তান নেবার ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বেশি মাত্রায় দেখা যাচ্ছে। 15ই মের আগে পর্যন্ত আপনাদের মনটি সেভিংসের প্রতি বেশি যাবে, যার কারণে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। ইনভেস্ট করে আপনারা কিন্তু লাভই পাবেন। দেখুন, লাইফে যদি কোনো নেগেটিভিটি বা নেগেটিভ পরিস্থিতির শিকার আপনি হয়ে থাকেন, তাহলে ঠিক মে মাসের আগেই দেখবেন সে নেগেটিভ পরিস্থিতিতে কেউ না কেউ আপনাকে সাহায্য করছে। সে সাহায্য করে আপনাকে সেই যন্ত্রণা থেকে সে কিন্তু রিলিফ দিয়ে দিল। তাই এরকম পরিস্থিতি এলেও ঘাবড়ানোর মতন কিছুই নেই, কারণ পরিস্থিতি থেকে ঈশ্বর আপনাকে কোনো না কোনো রূপে এসে বার কিন্তু সে করেই নেবে। এই বছরে যে কোনো কাজে ডকুমেন্টকে মেনটেন করার চেষ্টা করুন। ডকুমেন্টটি ঠিক রয়েছে কিনা সেটিকে নিজে থেকে আপনারা কিন্তু চেক করে নেবেন। নিজেকে একেবারে কোনো নেশায় কিন্তু আপনারা লিপ্ত হতে দেবেন না। রাস্তায় গাড়ি চালানোর সময় অবশ্যই সাবধান থাকুন। দেখুন, 2025-এ অ্যাক্সিডেন্ট হবার প্রবণতাটা কিন্তু বেশি আকারে দেখা যাচ্ছে। সন্তানের কারণে আপনাদেরকে কষ্ট পেতে হতে পারে। সন্তান থেকে কেউ কোনো তুলা রাশির ব্যক্তি আপনারা কিন্তু দূরে যেতে পারেন। কোনো এমন অসুস্থতা আপনার হতে পারে যা দীর্ঘদিন ধরে আপনাকে জ্বালাতন করলো, এরকম সম্ভাবনা তো রয়েছে। তাই
হেলথের বিষয়ে, নিজেদের হেলথের বিষয়ে আপনারা কিন্তু কেয়ারফুল থাকুন। আর ওয়েট আপনারা কিন্তু গেইন করে ফেলতে পারেন, ওভার ওয়েট হলে কিন্তু চলবে না, তাই খাবার দাবার বুঝে খান। বছরের শুরুর কিছু মাস বিবাহ জীবনে কিন্তু সমস্যা দেখা যাবে, মাঝে মধ্যেই আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেখা যাবে, ঠিক সন্তুষ্টি আপনারা নিজেদের দাম্পত্য জীবন থেকে পাবেন না। তবে আপনার যে পিতা রয়েছে তার স্বাস্থ্য এই সময়, এই বছর কিন্তু অনেকখানি বেটার থাকবে 15ই মে পরে। পিতার সাথে সম্পর্ক আপনাদের খুব ভালো থাকবে, পিতা তার নিজের কেরিয়ার জীবনে ভালো করবেন, এমনকি আপনারা নিজেদের পিতৃপুরুষের আশীর্বাদ এবং আপনার পিতার আশীর্বাদ, আপনার পিতার ব্লেসিং আপনারা খুব করে পাবেন, যার কারণে এগিয়ে যেতে জীবনে আপনাদের কিন্তু সাহায্যকারী হবে সেই আশীর্বাদগুলি। যারা হায়ার স্টাডি নিতে চান 15ই মের পরের সময়টি কিন্তু বেশ ভালো। 30শে মার্চের পরে প্রেম সম্পর্ক নিয়ে আপনারা কিন্তু সচেতন হয়ে যান, মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হবে। আপনার যে প্রেমিক ব্যক্তিটি রয়েছে সে কিন্তু আপনাকে, মানে আপনার যে লাভ পার্টনার রয়েছে সে অতি মাত্রায় জেদি স্বভাবের হবে। আপনাদের শত্রু যারা রয়েছে, এবার আপনারা শত্রু নিয়ে ভাবতে বসবেন না, ভাবার দরকারই নেই, কারণ শনিদেব সে একাই আপনার সমস্ত শত্রুকে সেই কিন্তু দেখে নেবে। কোনো লোন যদি আপনারা নিতে চান বা যদি কোনো লোন আপনারা নিয়ে রেখেছেন সেটি নিয়ে খুব টেনশনে আছেন, এবার বলবো চিন্তা ছাড়ুন, সেই সংক্রান্ত কিছু না কিছু শুভ ব্যাপার আপনাদের জীবনে কিন্তু ঘটে যাবে। তবে সমস্ত কিছু যে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তা কিন্তু একেবারেই নয়, সময় সাধ্য ব্যাপার, সময় লাগবে, ধীরে ধীরে সবই আপনারা পাবেন। 2025 এমন একটি বছর হয়ে থাকবে যে সে এমন কিছু আপনাদেরকে দিয়ে যাবে যার কারণে মানুষের আপনারা কিন্তু হিংসের পাত্র হবেন, তারা হিংসা করবে, ব্যাস ওইটুকুই। আপনি কি করবেন? আপনি জাস্ট ইগনোর করুন, আপনি নিজের কাজ করে যান, নিজের পার্সোনালিটিকে আপনি কিন্তু ডেভেলপ করে যান। বেশ কিছু দূরযাত্রা আপনাদের এই বছরে হবে। এই বছর যেই না মাত্র শুরু হবে অমনি অপরচুনিটি কিন্তু আপনাদের কাছে আসা শুরু করবে। জানুয়ারি মাস থেকেই অপরচুনিটিগুলি আসতে আপনারা দেখবেন। তুলা রাশির ব্যক্তি আপনারা কেউ কেউ যদি কোনো কোর্ট কেসে ফেসে থাকেন তাহলে 18ই মে আসবার আগে আগেই আপনারা কিন্তু সেখান থেকে বার হওয়ার কোনো না কোনো পথ আপনারা ঠিক পেয়ে যাবেন। আধ্যাত্মিকভাবে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী 2024 থেকেই করে রেখেছেন, আর এই 2025 সালে প্রচুর ধার্মিক যাত্রা আপনাদের হবে, বড় বড় ধার্মিক যাত্রা আপনারা কিন্তু করবেন। 18ই মের পরে একটু চালাকি করবার প্রবৃত্তি, 18ই মের পরে আপনাদের মধ্যে একটু চালাকি করবার প্রবৃত্তি কিন্তু বাড়বে। তার সাথে সাথে আপনাদের মধ্যে ওভার কনফিডেন্স এই ভাবটি দেখা যাবে, যা আপনাদের অসুবিধারই কিন্তু কারণ হবে। যখন তখন আপনি আপনার স্বভাবের জন্যই বিপদে পড়তে পারেন। যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তারা হঠাৎ হঠাৎ বড় বড় লাভ এই বছর পেয়ে যেতে পারেন, তাও 18ই মের পরে। তবে মনের ইচ্ছে আপনাদের পূরণ হবে, বহু মনের ইচ্ছে পূরণ হবে, তাও আপনাদের মনে হবে যে আমার ইচ্ছে পূরণ হচ্ছে না, মানে আপনার একদিকে তো ইচ্ছে পূরণ হবে, আরেকদিকে ইচ্ছের মাত্রা পারদ কিন্তু সেই চড়তেই থাকবে, যার কারণে আপনাদের মনে অসন্তুষ্টি লেগেই থাকবে যে ইচ্ছে পূরণ আপনাদের ঠিকঠাক হয়ে উঠছে না, এটি আপনার মনে হবে। আর যারা প্রথাগত পড়াশোনায় রয়েছেন, যারা প্রাইমারি স্টেজে পড়াশোনা করছেন, আপনাদের কিন্তু খাটনির মাত্রা বাড়বে, খাটতে আপনাদের বেশি হবে, রেজাল্ট কিন্তু একটু কমই আসতে দেখা যাচ্ছে, তাই খাটবেন যতটা ততটা রেজাল্টের মাত্রা কম আসবে, খাটনির মাত্রা আপনাদেরকে বাড়াতে হবে।
দেখুন, আপনার জীবনে যদি প্রেম কোনো না থাকে, তাহলে এই 2025 সালে আপনার জীবনে কেউ প্রেম হয়ে আসতে পারে। তবে এই ক্ষেত্রে বলবো যাচাই করুন, সেই ব্যক্তিটিকে আগে আপনারা যাচাই করুন, কারণ ঠকে যেতে পারেন। নিজেদের ব্যক্তিত্বকে বিকাশ করবার জন্য যথেষ্ট আপনাদের কিন্তু ডেডিকেশনকে দিতে হবে। আর অক্টোবর থেকে ডিসেম্বর মাস আপনাদের কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। প্রেম বিবাহের ক্ষেত্রে বলবো 2025 সালে কিন্তু বেশ বাধা আসবে। তবে যারা নিজেদের প্রেমটিকে বিবাহ জীবন বিবাহ পর্যন্ত নিয়ে যেতে চান, তাদেরকে বলবো আপনারা নিজেদের ফ্যামিলিকে নিজেদের প্রেমের কথাটি জানিয়ে দিন, তাহলে প্রেম সম্পর্কটিকে বিবাহ পর্যন্ত নিয়ে যেতে পারবেন, না হলে কিন্তু নয়। বা আপনি এটা পরীক্ষা করে দেখতে পারেন যে সামনের ব্যক্তিটি আপনাকে সত্যি ভালোবাসে কিনা, সত্যি তার জীবন সঙ্গী আপনাকে করবে কিনা, তার জন্য তাকে চাপ দিতে পারেন তার গৃহে বলবার জন্য। যদি সে এটি করে দেয়, তাহলে বুঝবেন পরবর্তীকালে আপনাদের এটিকে বিবাহ পর্যন্ত নিয়ে যেতে কোনো অসুবিধায় আর কিন্তু আসবে না। সামাজিকভাবে আপনারা বেশ যুক্ত হবেন, সমাজের কাজের সাথেও আপনারা বেশ যুক্ত হবেন। আপনাদের যে ব্যক্তিত্ব সেটিকে প্রোগ্রেস করবার জন্য আপনাদের কিন্তু যথেষ্ট চেষ্টা থাকবে। 2025 সাল প্রত্যেকটি তুলা রাশির ব্যক্তি আপনাদের জীবনে কিন্তু বিশেষ বছর হয়েই থাকবে। এবার আসি কি উপায় আপনারা করবেন। এক তো বলবো প্রত্যেকটি তুলা রাশির ব্যক্তি আপনারা হনুমান চালিসা প্রত্যেকটি দিন করুন এবং তার সাথে মা লক্ষ্মীর বীজ মন্ত্র সেটিকে আপনারা 108 বার উচ্চারণ করুন প্রত্যেকটি দিন এবং মা লক্ষ্মীর আরাধনা আপনারা করুন। বছর 2025 আপনাদের জন্য শুভ বার্তাই নিয়ে আসতে চলেছে। নমস্কার।